আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের পর্বে আমরা এই টাইপ 3 এর এমসিকিউ গুলো সমাধান করব। এখানের মধ্যে বলা হয়েছে যে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ, গুণ ও ভাগ সম্পর্কিত। আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তো সবার প্রথমে আমাদের সামনে যেই প্রশ্নটা আসলো 58 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি 0.1 পৌনঃপুনিক প্লাস 0.01 পৌনঃপুনিক। তাহলে আমরা যদি এই দুইটা ভগ্নাংশকে যোগ করি তাহলে ফলাফলটা কত হবে, যোগফলটা কত হবে। তাহলে চলেন আমরা এটা এখন করে ফেলি। আমরা লিখব 0.1 পৌনঃপুনিক প্লাস 0.01 পৌনঃপুনিক, 0.01 পৌনঃপুনিক। আচ্ছা, আমরা যেই কাজটা করব যে এই যে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেখা যাচ্ছে দুইটা, তাদেরকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, মানে লব হরের মাধ্যমে। এটাকেও লব হরের মাধ্যমে প্রকাশ করব, এটাকেও লব হরের মাধ্যমে প্রকাশ করব। তখন দুইটা সাধারণ ভগ্নাংশকে যোগ করে দিলেই যোগফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন যেই কাজটা করতে পারি যে এই যে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ তাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য একটা ভাগচিহ্ন দিব। এবার দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয়টা অঙ্কের উপরে? একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে হরের মধ্যে এসে একটা 9 দিব। আমরা আগে হরের কাজটা করে ফেলবো, আগে হরের কাজ। দশমিকের পরে পৌনঃপুনিক দেওয়া আছে কয়টা অঙ্কের উপরে? একটা অঙ্কের উপরে। এটা 1 এর উপরে, এটা বলবো না, কয়টা অঙ্কের উপরে? একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে একটা 9 দিব হরের মধ্যে। এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক কি আছে? নাই। আচ্ছা, তাহলে আমরা এখানের মধ্যে কোনো শূন্য আর দিব না, কোনো শূন্য দিব না, কারণ নিয়ম হচ্ছে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কয়টা অঙ্ক আছে ও হরের মধ্যে ওই কয়টা শূন্য দিতে হয়। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কয়টা অঙ্ক আছে ও হরের মধ্যে ওই কয়টা শূন্য দিতে হয়। কিন্তু যেহেতু এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আর কোনো অঙ্ক এখানের মধ্যে নাই, তাহলে আমাদের হরের মধ্যে আর কোনো কাজ নাই। আমরা এখন লবের মধ্যে চলে যাব। লবের মধ্যে এসে দশমিকটা বাদে সম্পূর্ণ সংখ্যাটা যত হয় তত লিখব, বিয়োগ। এবার পৌনঃপুনিক দেওয়া যেই অঙ্কটা, এটা বাদে কত দেখা যাচ্ছে? 0, আমরা সেটা লিখব। আমি আবারও বলতেছি, সবাই একটু খেয়াল করি। লবের মধ্যে এসে কি করব? প্রথমে দশমিকটা বাদে সম্পূর্ণ সংখ্যাটা যত হয় তত লিখব, বিয়োগ চিহ্ন দিব। এবার পৌনঃপুনিক যাদের উপরে আছে, পৌনঃপুনিক যাদের উপরে আছে তারা বাদ। এবার কত দেখা যায়? শূন্য, তাহলে আমরা এবার শূন্য লিখব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার কাজ হয়ে গেল। প্লাস প্লাস। এবার এই অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য একটা ভাগচিহ্ন দিলাম। এবার হরের মধ্যে কাজটা শুরু করে দিব। দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা অঙ্কের উপরে, তাহলে একটা 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, এই যে দেখেন, এই যে জিরোটা, এই যে এটার উপরে কিন্তু পৌনঃপুনিক নাই। তাহলে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, তাহলে আমরা একটা শূন্য দিব। হরের কাজ শেষ। এবার লবে চলে যাই। দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা যত হয় তত লিখব, বিয়োগ চিহ্ন দিলাম। এবার পৌনঃপুনিক যার উপরে আছে সে বাদে যত আছে আমরা তত লিখব। ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী লাইনে যাই আমরা। তাহলে উপরে কত? এখানে কত হয়? 1/9। এখানে কত হয়? 1/90। আমরা দুইটা সাধারণ ভগ্নাংশ পেয়ে গেলাম, মাঝখানে যোগ চিহ্ন। আমরা হরগুলোর লসাগু করব। 9 এবং 90-র লসাগু হচ্ছে 90। তো 9 90-র মধ্যে 10 বার যায়, 10 একে 10। 90 90-র মধ্যে একবার যায়, তাহলে 1 1 1। তাহলে আমরা বলতে পারি উপরে 11 আর নিচে 90। এটি হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। অর্থাৎ এই দুইটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশকে যদি যোগ করা হয় তাহলে যোগফল হবে 11/90। তাহলে আমরা এখন দেখব যে এটা আমাদের কোন অপশনের মধ্যে আছে। 11/90 ক নাম্বার অপশনের মধ্যে রয়েছে। তাহলে 58 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এই ক নাম্বার অপশনটা, 11/90। এবার আমরা চলে যাব 59 নাম্বার প্রশ্ন, পরবর্তী যেই প্রশ্নটা একই রকমের প্রশ্ন। 0.27 পৌনঃপুনিক প্লাস 0.5 পৌনঃপুনিক, এই দুইটাকে যোগ করতে, মানে এই দুইটাকে যোগ করতে বলা হয়েছে। যোগফলটা কত তারা জানতে চায়। তাহলে চলুন আমরা এখন ফলাফলটা বের করে ফেলবো। আমরা লিখব 0.27 পৌনঃপুনিক 0.5 পৌনঃপুনিক। এখন খুব দ্রুত করা যাবে, আগেরবার অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে, এখন আর সময় লাগবে না। প্রথমে একটা ভাগচিহ্ন দেই। দশমিকের পরে পৌনঃপুনিক একটা অঙ্কের উপরে, তাহলে হরের মধ্যে একটা 9 দেই। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, তাহলে একটা শূন্য দেই। এবার লবের মধ্যে চলে যাই।
দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 27 বিয়োগ পৌনঃপুনিক যার উপরে আছে সে বাদে পুরাটার মধ্যে কত দেখা যাচ্ছে 2, ঠিক আছে, প্লাস এখানের মধ্যে এসে দাগ দেই, এবার নিচে হবে 9, উপরে হবে 5। আচ্ছা, তাহলে এখন ফলাফল কত আসে, সেটা হচ্ছে উপরে 25, নিচে 90 প্লাস 5/9। পরবর্তী লাইনে চলে যাই, সেটি হচ্ছে 90 এবং 9 লসাগু কত 90, 90 90-এর মধ্যে একবার যায় তাহলে 25, 9 90-এর মধ্যে 10 বার যায়, 5 10-এ 50, তাহলে উপরে হবে 75, নিচে হবে 90। আমরা এখানে আমাদের 15 দিয়ে কাটতে পারি, আমরা জানি যে 5 15 75, 5 15 75, 15 90-এর মধ্যে 6 বার যায়, 6 15 90, অর্থাৎ 15 দিয়ে লবকেও কাটলাম, 15 দিয়ে হরকেও কাটলাম, 5 15 75, 6 15 90, তাহলে ফলাফল হচ্ছে 5/6। এখন দেখার বিষয় 5/6 কি অপশনের মধ্যে আছে, নাই, তাহলে কি আমরা ভুল করলাম, না ভুল করি নাই, এটাকে এখন অন্য সিস্টেমে করতে হবে। অন্য সিস্টেম কি, নর্মাল জিনিস, 5/6 অর্থাৎ 5কে ভাগ করতে হবে 6 দ্বারা। তাহলে চলেন আমরা এখন 5কে 6 দ্বারা ভাগ করি, আপনাদের সামনেই ভাগ করে দেখাবো। আমরা এখন 5কে ভাগ করব 6 দ্বারা, ফলাফল দেখেন 0.833333। আপনারা জানেন যে যখন কোনো অঙ্কের পুনরাবৃত্তি ঘটে আমরা তার উপরে পৌনঃপুনিকের চিহ্ন দিই, 0.8। আচ্ছা, 8-এর কি পুনরাবৃত্তি ঘটেছে বলেন, 8-এর কি পুনরাবৃত্তি ঘটছে, না 8-এর পুনরাবৃত্তি ঘটে নাই, পুনরাবৃত্তি ঘটছে কার, 3-এর। তাহলে আমরা এখানে 3 লিখে উপরে পৌনঃপুনিকের চিহ্ন দিব, কারণ যার উপরে পৌনঃপুনিক তারই পুনরাবৃত্তি ঘটে। তাহলে 0.833333, এই জন্য আমরা একটা 3 লিখে উপরে পৌনঃপুনিক দিচ্ছি, যথেষ্ট। তাহলে এই যে রেজাল্টটা বের হইলো 5/6, কিন্তু এটা অপশনে ছিল না, তাহলে আমরা আরেকভাবে রেজাল্ট বের করলাম 0.83 পৌনঃপুনিক। তাহলে আমরা এখন দেখবো আমাদের অপশনের মধ্যে এই 0.83 কোথায় আছে, ঘ নাম্বার অপশনে আছে, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এবার 60 নাম্বার প্রশ্নটার সমাধান করি। 60 নাম্বার প্রশ্নে বলছে 0.2 পৌনঃপুনিক ইন্টু 0.16 পৌনঃপুনিক, একই রকমের অঙ্ক, দুইবার এই যে আগের যে দুইটা অঙ্ক করলাম সেখানে যোগ চিহ্ন ছিল, এখন গুণ চিহ্ন দিছে, কিছুক্ষণ পরে ভাগ চিহ্ন দিবে, এরপরে যোগ বিয়োগ ভাগ সবই মিলাই দিবে, ঠিক আছে, একত্রিত করে দিবে। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। 60 নাম্বার প্রশ্নটার সমাধান করব। 0.2 পৌনঃপুনিক ইন্টু 0.16 পৌনঃপুনিক, 0.2 পৌনঃপুনিক ইন্টু 0.16, 0.16 পৌনঃপুনিক। আচ্ছা, তো আমরা এখন রেজাল্টটা বের করে ফেলবো। এখানের মধ্যে 9 নিচে, উপরে 2, এখানের মধ্যে 9 0 নিচে, কেন, এই যে এটার কারণে 9, এটার কারণে 0, আর উপরে হবে 16 মাইনাস 1, 2/9 ইন্টু 15/90। এবার আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে 15 একে 15, 6 15 90, 15 একে 15, 6 15 90। এবার 2 6-এর মধ্যে 3 বার যায়, 2 6-এর মধ্যে 3 বার যায়, তাহলে উপরে কোনো কিছু নাই, এই যে 1 আছে, উপরে কোনো কিছু নাই মানে 1 আছে, আর নিচে 3 নং 27, 3 নং 27, ঠিক আছে, তাহলে 1/27, 1/27, তাহলে 1/27 আমাদের অপশনের মধ্যে আমরা দেখতেছি না, 1/27 দেখতেছি না, তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। আমরা এখন 1কে ভাগ করব 27 দ্বারা, রেজাল্ট আসছে 0.0370370। আমি এটা লিখি, এখানে একটু লিখি, রেজাল্ট কত আসছে 0.03, তারপর 70, তারপরে 370। আচ্ছা, তো দেখেন এইভাবে করে রেজাল্ট বের হইছে, এইভাবে করে রেজাল্ট বের হইতেছে, এইভাবে করে রেজাল্ট বের হইতেছে, অর্থাৎ বারে 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 এটাই রেজাল্ট আসতেছে 0.0370। আমরা যদি এইভাবে করে বলি, দেখেন একটু একটু মিলাইয়া বলি, এই যে সবাই একটু তাকান, একটু তাকান, 037 037 037, এইভাবে করে এটা চলতেছে, কিন্তু এই যে দেখেন 037 037 037, এইভাবে করে এটা চলতেছে, এইভাবে করে এটা
চলতেছে। তার মানে আমরা বলতে পারি আমাদের এই অঙ্কটার মধ্যে 0.037 এই ৩টা অঙ্কেরই পুনরাবৃত্তি ঘটেছে। এই ৩টা অঙ্কেরই পুনরাবৃত্তি ঘটেছে। 0.037 ৩টা অঙ্কের উপরে পৌনঃপুনিক। এই যে দেখেন বামেরটার উপরে পৌনঃপুনিক, ডানেরটার উপরে পৌনঃপুনিক, মাঝখানেরটার উপরে অটোমেটিক পৌনঃপুনিক চিহ্ন থাকে। তবে তিনোটার উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দেখাইতে হয় না। ডান আর বাম দুইটা অঙ্কের উপরে পৌনঃপুনিক দিলে মাঝেরগুলোর উপরে এমনিতেই পৌনঃপুনিক পড়ে যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লেখার সিস্টেমটা। তাহলে 0.037 তিনটা অঙ্কের উপরে পৌনঃপুনিক, এটি হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল, কারণ এই 037ই বারে বারে পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে 0.037 পৌনঃপুনিক। আমরা এখন রেজাল্টটা দেখি কোথায় আছে এটা। 037 পৌনঃপুনিক, এই যে খ নাম্বার অপশনটার মধ্যে আমাদের এই ফলাফলটা রয়েছে। তাহলে 60 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন। একই রকমভাবে আমরা এখন 61 নাম্বার প্রশ্নের সমাধানটা করে ফেলতে পারি। এখানের মধ্যে করে ফেলি, সেটা হচ্ছে দেখেন এই যে এটার ক্ষেত্রে নিচে কি বসবে 90, তাই না? এই যে দেখেন এখন কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে, এটার কারণে 9, এটার কারণে 0, এই যে পৌনঃপুনিকের কারণে 9, পৌনঃপুনিক ছাড়া এই জন্য 0, তাহলে 90। উপরে কি হবে 16 বিয়োগ 1, 16 বিয়োগ 1, কেন কেন কেন? কারণ দশমিক বাদে পুরাটা হয় 16। এবার বিয়োগ করার কথা, কত বিয়োগ করব? সেটা হচ্ছে পৌনঃপুনিক নাই যাদের উপরে তারা বিয়োগ করব, পৌনঃপুনিক নাই যাদের উপরে তাদেরকে বিয়োগ করব। তাহলে 1, তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে আর থাকে 15, ডাইরেক্ট 15 লিখে ফেলি, তাই না? তারপর একটা গুণ চিহ্ন। এবার এইখানের মধ্যে নিচে বসবে 9 আর উপরে বসবে 3। আচ্ছা, তো কাটাকাটি করা যায়, 15 কে 15, 6 15 90, তারপর হচ্ছে 3 6-এর মধ্যে 2 বার যায়, তাহলে উপরে 1 আর নিচে 9 দুগুণে 18, 1/18। 1/18 আমরা দেখতেছি ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমাদের এই প্রশ্নটা 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটা 1/18। 61 চলে গেল, এবার 62 এখানেই করে ফেলবো, এখানেই করে ফেলবো আমরা এখন 62 নম্বর প্রশ্নের সমাধান। সেটা হচ্ছে 9, তারপরে উপর হবে 4 ইন্টু 9, এখানের মধ্যে এই যে এই জিরোর উপরে পৌনঃপুনিক দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুল হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, সমস্যা নেই, এটা আমাদের মূল বইয়ে ঠিকঠাক চলে আসবে। হ্যাঁ, মূল বইয়ে ঠিকঠাক চলে আসবে, কোনো সমস্যা নেই। তার কারণ হলো পৌনঃপুনিক চিহ্ন দশমিকের আগে কারো উপরে বসতে পারে না। পৌনঃপুনিকের চিহ্ন দশমিকের পরের কোনো অঙ্কের উপরে বসবে, কোনোভাবেই দশমিকের আগের কোনো অঙ্কের উপরে পৌনঃপুনিক বসতে পারে না। তো এটা ভুল, মূল বইয়ের মধ্যে ঠিক চলে আসবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কারেকশন করে দিলাম। তো দেখেন এখানের মধ্যে 9 নিচে উপরে 4 ইন্টু এখানে 9 নিচে উপরে হবে 3, তাহলে কাটাকাটি করা যায়, 3 3-কে 9 কাটাকাটি করা গেল, আর কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে উপরে 4 আর নিচে 3 নং 27 অর্থাৎ 27, তাহলে 4/27, 4/27, কিন্তু নাই তো এখানে 4/27 নাই। ওকে, কোনো সমস্যা নাই, আমরা এখন 4/27 এর রেজাল্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে 4/27, তাহলে রেজাল্ট আসে কত 0.1481। এই যে 148 চলতেছে চলতেছে চলতেছে, তাহলে 0.148, তার মানে এখানের মধ্যে কার পুনরাবৃত্তি ঘটছে 0.148, এই তিনটা অঙ্কেরই পুনরাবৃত্তি ঘটেছে। 148, তাহলে তিনটা অঙ্কের উপরে পৌনঃপুনিক 0.148 পৌনঃপুনিক। তাহলে দেখেন এই যে ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটা। এখন আমরা চলে যাব 63 নাম্বার প্রশ্ন। 63 নাম্বার প্রশ্নে বলছে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। তাহলে পাশাপাশি করে ফেলি আমরা এখানের মধ্যে, নিচে 9 উপরে 3, নিচে 9 উপরে 6, তাই না? 3/9 ইন্টু 6/9 কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে 3 3-কে 9, 3 6-এর মধ্যে 2 বার যায়, তাহলে 2/9, তো 2/9 আমরা এখন ক্যালকুলেটর বের করে ফেলি, 2/9 রেজাল্ট কত 0.2222, তার মানে 0.2 পৌনঃপুনিক, 0.2 পৌনঃপুনিক। প্রিয় শিক্ষার্থীরা দেখছেন প্রথম দিকের অঙ্কগুলো কিন্তু আমি একদম প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা দিয়ে 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 যখন সামনে আগাচ্ছিলাম, এখন কিন্তু স্পিড বেড়ে গেছে, কারণ প্রথম দিকের ব্যাখ্যা যেহেতু আপনি শুনে ফেলছেন, এখনকার অঙ্কগুলো আপনি খুব দ্রুত নিজে নিজেই আপনি করে ফেলতে পারতেছেন। তাহলে 0.2 পৌনঃপুনিক এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 64 নাম্বার প্রশ্ন। 64 নাম্বার প্রশ্নে
0.3 ইন্টু 0.6 পৌনপুনিক। ভালো করে খেয়াল করে দেখেন, প্রথম যেই সংখ্যাটা এখানের মধ্যে কিন্তু পৌনপুনিক নাই, তার মানে এটা একটা সাধারণ দশমিক ভগ্নাংশ, এখানের মধ্যে কোনো পৌনপুনিক নাই, এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ না। ঠিক আছে? আচ্ছা, তো 0.3 দেখেন এখানেও কিন্তু আমরা দশমিককে উঠাইতে পারি, এখানে কিন্তু আমরা দশমিককে উঠাই ফেলতে পারি। এখানে নিয়ম কি? যেহেতু এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ না, অসীম আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম একটা, আর যখন সাধারণ দশমিক ভগ্নাংশ তখন এটাকে সাধারণ ভগ্নাংশ লব বাই হরে প্রকাশ করার জন্য নিয়ম অন্য একটা। তাহলে নিয়মটা কি? সেটা হচ্ছে দশমিক উঠানোর জন্য আমরা হরের মধ্যে একটা এক দিব, দশমিক উঠানোর জন্য হরের মধ্যে একটা এক দিব। এবার দশমিকের ডান পাশে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক, তাহলে আমরা একটা শূন্য দিব, বাস দশমিক উঠে যাবে, দশমিক উঠে যাবে। এবার কত দেখা যায়? 3, তাহলে উপরে বসবে 3। তাহলে 0.3 তাকে সাধারণ ভগ্নাংশে লিখলে লেখা যায় 3/10, 3/10। আপনি 3কে 10 দিয়ে ভাগ দেন, 0.3 হবে। আচ্ছা, পাশে গুণ চিহ্ন, পাশে গুণ চিহ্ন। এবার 0.6 পৌনপুনিক। দেখেন এটা যেহেতু অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য এতক্ষণ পর্যন্ত যেই সিস্টেম ফলো করছি সেটা হচ্ছে পৌনপুনিক একটা অঙ্কের উপরে, তাহলে হরের মধ্যে একটা 9, আর উপরে কি হবে? 6। আচ্ছা, এখন কাটাকাটি করা যায়? অঙ্ক কিন্তু লাইনে চলে আসছে, এখন কাটাকাটি করা যায় কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 আবার 6-এর মধ্যে যায় 2 বার, 2 আবার 10-এর মধ্যে যায় 5 বার। তাহলে আমরা দেখতেছি উপরে কোনো কিছু নাই, উপরে কোনো কিছু নাই, তাহলে উপরে 1 আর নিচে কত আছে? 5, তাহলে 1/5, 1/5 মানে কত? 0.2, 1/5 মানে কত? 0.2। তাহলে এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করার আছে, এই যে ফাঁদে পা দিয়েন না কিন্তু, 1/5 রেজাল্ট হচ্ছে 0.2, কিন্তু অপশনের দিকে খেয়াল করে দেখেন, গ আর ঘ দুইটা অপশনের দিকে একটু তাকান, একটু নজর দেন। 0.2 পৌনপুনিক, আর এটা হচ্ছে শুধু 0.2। এখানে পৌনপুনিক সহ আর এখানে পৌনপুনিক ছাড়া, কোনটা হবে রেজাল্ট? ঘ নাম্বারটা হবে রেজাল্ট, ঘ নাম্বারটা। কেন? কারণ আমরা যখন অঙ্কটা করছি সেখানে আসছে 1/5, আর 1/5 মানে 0.2, আর 0.2 পৌনপুনিক মানে কি? 0.2222 চলতেছে চলতেছে চলতেছে। তাহলে বলেন 1/5 রেজাল্ট কি এইটা না এইটা? তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমাদেরকে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ফাঁদে ফেলে দেওয়ার জন্য এরকম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাই 65 নাম্বার প্রশ্নে। 0.28 পৌনপুনিক ইন্টু 42.18 পৌনপুনিক। তাহলে এটাকে আমরা এখন এখানেই করে ফেলি, হ্যাঁ এখানেই করে ফেলি, সমস্যা নাই তো নাকি? দেখেন পৌনপুনিক একটা অঙ্কের উপরে, তাহলে একটা 9, দশমিকের পরে পৌনপুনিক ছাড়া একটা অঙ্ক, তাহলে একটা শূন্য। তাহলে উপরে 28 থেকে 2 বিয়োগ করলে, 28 থেকে 2 বিয়োগ করলে আর থেকে 26, ডাইরেক্ট লিখে ফেললাম গুণ চিহ্ন। এবার 9 9 হরের মধ্যে 9 9, উপরে কত হবে? 4 2 1 8, 4 2 1 8 বিয়োগ পৌনপুনিক ছাড়া কত? 42। আচ্ছা ঠিক আছে, এবার আমরা রেজাল্টটা বের করে ফেলবো, তাহলে এখন দেখেন আমরা এখান থেকে লিখি 26/90 ইন্টু 4218, 4218 বিয়োগ কত? 42, তাহলে 4176, 4176 নিচে 99। আচ্ছা ঠিক আছে, পরবর্তী লাইনে যাই। এখন দেখেন এখানের মধ্যে আমরা ফলাফলটা 65 নাম্বার অপশনে দেখেন ফলাফলটা কিন্তু দশমিকে আছে, হ্যাঁ পৌনপুনিক দিয়ে আছে। তাহলে আমরা একটা কাজ করি, 26 গুণ 4176 ভাগ 90 গুণ 99, কারণ এত কাটাকাটি করার কোনো দরকার নাই, ক্যালকুলেটর দিয়ে আপনি ডাইরেক্ট রেজাল্টটা বের করে ফেলেন। কারণ আপনি দেখতেছেন অপশনের মধ্যে ফলাফল কিন্তু ওইরকম সাধারণ ভগ্নাংশ নাই যে লব বাই হর কাটাকাটি করে করে রেজাল্টটা বের করতে হবে, না ফলাফল দশমিকে আছে। তাহলে একটা কাজ করব, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ আর পুরো রেজাল্টটা ভাগ। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 26 গুণ 4176, 4176 ভাগ, এবার আবার ব্র্যাকেটের মধ্যে লিখবো 90 ইন্টু 99। ওকে, এই তো রেজাল্ট চলে আসছে 12.1858585 এইভাবে করে চলতেছে। তাহলে এই যে রেজাল্টটা কি আসছে আমি একটু বলি, 12.1858585
1, তারপরে হচ্ছে 8 5 8 5 8 5, চলতেছে চলতেছে চলতেছে। সবাই একটু বোঝার চেষ্টা করি। এটার পুরাটার রেজাল্ট 12.1858585। তাহলে আমরা এখানে কি দেখতেছি? এই 1 এর কি পুনরাবৃত্তি ঘটছে? না, এটার পুনরাবৃত্তি ঘটে নাই। তাহলে এটার উপরে পৌনঃপুনিকের চিহ্ন হবে না। কিন্তু 858585 পুনরাবৃত্তি ঘটছে, তাহলে 85 দুইটা অঙ্কের উপরে পৌনঃপুনিকের চিহ্ন বসবে। তাহলে 12.18585 এর উপরে পৌনঃপুনিক, এটা হবে রেজাল্ট। অপশন আমাদের দেখতেছি খ নাম্বার অপশন এটা রয়েছে 12.185 পৌনঃপুনিক, এই যে 85 পৌনঃপুনিক। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা পরবর্তী 66 নাম্বার প্রশ্ন, হুবহু একই রকমের অঙ্ক, খেয়াল করে দেখেন। এই যে দেখেন 0.28 পৌনঃপুনিক, এই যে 0.28 পৌনঃপুনিক, 42.18 পৌনঃপুনিক, 42.18 পৌনঃপুনিক। একটু আগে পরে করছে সিলেট 2020 আর কুমিল্লা 2023 কি করছে 0.28 পৌনঃপুনিক পরে আর 42.18 পৌনঃপুনিক আগে, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে রেজাল্ট তো একই, 12.185 পৌনঃপুনিক, 12.185 পৌনঃপুনিক। 66 হয়ে গেল। তাহলে কিছুক্ষণ আগে যোগ ছিল, এরপরে গুণ, এখন চলে আসছে ভাগ। এই যে আমরা এখন 67 নাম্বার প্রশ্নের সমাধান করব, ভাগ। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখন যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে 9 0 আর উপরে কত 13 থেকে 1 বিয়োগ, তাহলে 12 ভাগ চিহ্ন 9, নিচে বসবে 9 আর উপরে বসবে 3, তাহলে 12/90। আচ্ছা, ভাগ চিহ্নকে উল্টালে কি হয়? গুণ। ভাগ চিহ্নকে উল্টালে কি হয়? গুণ। তাহলে ভাগের পরে যে আছে তারা উল্টায় যায়, ভাগের পরে যে আছে সে উল্টায় যায়। তাহলে উপরে 9 নিচে 3, কাটাকাটি করা যায় কি না? 9 90 এর মধ্যে 10 বার যায়, 3 12 মধ্যে 4 বার যায়, 2 দুগুণে 4 5 দুগুণে 10, 2 দুগুণে 4 5 দুগুণে 10, তাহলে 2/5, 2/5। রেজাল্ট কি লব বাই হর আকারে আছে? হ্যাঁ, রেজাল্ট লব বাই হর আকারে আছে। 2/5 আমরা দেখতেছি খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 68 নাম্বার প্রশ্নটার সমাধান এখানের মধ্যেই করে ফেলবো। সেটা হচ্ছে 9 নিচে আর উপরে হবে 2, ভাগ চিহ্ন, তারপরে 9 নিচে আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক, তাহলে একটা শূন্য, উপরে বসবে 4। আচ্ছা ঠিক আছে, 4 দেখেন অটোমেটিক একটা 4 বসে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তো এখন দেখেন 2/9, ভাগকে উল্টাইলে গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে 90/4। কাটাকাটি করা যায় কি না? 9 90 এর মধ্যে 10 বার যায়, 2 4 এর মধ্যে 2 বার যায়, 2 আবার 10 এর মধ্যে 5 বার যায়। আলটিমেটলি রেজাল্ট শুধু 5, আলটিমেটলি রেজাল্ট শুধু 5। কারণ দেখেন আমরা যে কাটাকাটিগুলো করলাম, নিচে কিন্তু কেউ নাই, উপরে 5 আছে, উপরে 5 আছে, তার মানে শুধু 5, শুধু 5 হচ্ছে রেজাল্ট। তাহলে আমরা এখান থেকে শুধু 5, শুধু 5, এই যে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 0.5 না, 0.5 পৌনঃপুনিক না, শুধু 5 হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 5। এবার 69 নাম্বার প্রশ্ন, খেয়াল করে দেখেন 69 নাম্বার প্রশ্নে কি করছে, একটা বহুপদীর মতো, মানে 3টা অপশন দেওয়া, একাধিক অপশন সঠিক উত্তর হিসেবে গণ্য হতে পারে। এখানে বলা আছে x = 0.4 পৌনঃপুনিক, y = 0.8 পৌনঃপুনিক, x = 0.4 পৌনঃপুনিক, y = 0.8 পৌনঃপুনিক। তাহলে এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান। এখন আমাদেরকে 3টা অপশনের দিকে তাকাই দেখেন কি কি করছে তারা। x + y, তার মানে এই দুইটা সংখ্যা যোগ করছে, x * y, তার মানে দুইটা সংখ্যা গুণ করছে, x / y, তার মানে দুইটা সংখ্যা ভাগ করছে। তাহলে আমরা ইতিমধ্যে তো এই সবগুলো জিনিসই শিখছি, প্রথমে যোগ শিখলাম, তারপরে গুণ শিখলাম, তারপর ভাগ শিখলাম, এখন 3টাকে একত্রে দিয়ে দিছে, নাও কোনটা কোনটা সঠিক বের করো, কোনো সমস্যা নাই, আমরা এখনই এটা রেজাল্ট বের করে ফেলবো। তবে এখানে যেহেতু অনেক বেশি দাগাদাগি করতে হবে, তো এখানে না করি, আমি নোটের মধ্যে করাই, কারণ এখানে করলে আবার মুছে যায়, তো নোটের মধ্যে করাই। তাহলে x এর মান কত, আমরা এখন x এর মানটা এখানের মধ্যে লিখে ফেলবো। x এর মান হচ্ছে 0.4 পৌনঃপুনিক, 0.4 পৌনঃপুনিক, আর y এর মান হচ্ছে 0.8 পৌনঃপুনিক, 0.8 পৌনঃপুনিক। x + y, x + y,
তাহলে 0.4 পৌনপুনিক প্লাস 0.8 পৌনপুনিক, এখানে 9 আর উপরে 4, এখানে 9 উপরে 8, তাহলে কত হয়? সেটা হচ্ছে 9, 8 আর 4 যোগ করলে হয় 12। কাটাকাটি করা যায়, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 তিরিকে 9, 3 চারা 12, 4/3। অপশনে কি এরকম ভগ্নাংশ আকারে আছে? না, ভগ্নাংশ আকারে নাই, মানে সাধারণ ভগ্নাংশ লব বাই হর আকারে নাই, 4/3। এখন দেখার বিষয় 4/3 এর রেজাল্ট আপনাদের সামনে বের করি, এখন দেখানো যাবে এখানে 4/3, তাহলে রেজাল্ট হয় 1.3333। তার মানে সহজ কথায় বলতে গেলে 1.3 পৌনপুনিক, 1.3 পৌনপুনিক। তাহলে আমরা বুঝলাম যে এক্স প্লাস ওয়াই এর যেই মানটা এখানে আছে 1.3 পৌনপুনিক, আমাদের এখানেও রেজাল্ট বের হয়েছে 1.3 পৌনপুনিক, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1.3 পৌনপুনিক, এটা সঠিক। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1.3 পৌনপুনিক, এটা সঠিক। মানে তারাই রেজাল্ট দিয়ে দিচ্ছে, এটা সঠিক নাকি ভুল এটা আমাদের বের করার কাজ। তাহলে আমরা দেখলাম এক্স এর সাথে ওয়াই যোগ করলে 1.3 পৌনপুনিকই আসে, তাহলে 1 নম্বর তথ্য সঠিক। এখন 2 নম্বর তথ্যের কাছে যাই, তাহলে এবার 2 নম্বর তথ্যের কাছে যাই, সেটা হচ্ছে, সেটা কি এখানে আমাদের কি আছে? এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই, তাহলে এক্স এর মান 0.4 পৌনপুনিক ইন্টু ওয়াই এর মান 0.8 পৌনপুনিক, তাহলে কি হবে? সেটা হবে 4/9, 8/9। কাটাকাটি আমরা এখানের মধ্যে করতে পারি কি না? না, কাটাকাটি করা যাচ্ছে না। 4 8 32, 9 9 81, মানে যেহেতু মাঝখানে গুণ চিহ্ন তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 4 8 32, 9 9 81, 32/81। এখন 32/81 এর রেজাল্ট কত আসে? 32 বাই, আচ্ছা একে দেখে নিব রেজাল্ট কি সাধারণ ভগ্নাংশে দেওয়া কিনা, রেজাল্ট কিসে দেওয়া? এই যে 32/81, এই তো এখন কষ্ট করতে চাইতেছিলাম হঠাৎ করে, দরকার নাই। তাহলে 32/81 রেজাল্ট, 32/81 এখানেও দেওয়া আছে 32/81, তাহলে 2 নম্বর অপশনও সঠিক। এবার 3 নম্বর অপশন, এক্স বাই ওয়াই, মানে এক্স কে ওয়াই দিয়ে ভাগ, এক্স কে ওয়াই দিয়ে ভাগ। তাহলে আমরা যদি এখানে এরকমটা দেখাই যে এক্স বাই ওয়াই, তার মানে কি? তার মানে হলো এক্স ভাগ ওয়াই, ঠিক না? এক্স ডিভাইডেড বাই ওয়াই মানে কি? এক্স ভাগ ওয়াই। তাহলে এক্স এর মান এখন আমরা এখানে কি করব? আমরা এখানের মধ্যে ভাগ চিহ্ন দিব, এই যে এক্স ভাগ ওয়াই, এক্স ভাগ ওয়াই, এই তো শর্টকাট বাস। এখন 4/9 ভাগকে উল্টেলে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে, 9/8, 9 9 কাটা, 4 8 এর মধ্যে 2 বার যায়, তাহলে উপরে কিছু নাই মানে 1 আর নিচে আছে 2, তাহলে হাফ, হাফ মানে হচ্ছে 0.5, হাফ মানে হচ্ছে 0.5, 0.5 পৌনপুনিক না, কিন্তু 0.5 পৌনপুনিক না, শুধু 0.5, শুধু 0.5। আমরা দেখতেছি 3 নম্বর অপশনে 0.5 দেওয়া, এখানে কিন্তু কোনো পৌনপুনিক নাই, তাহলে এটাও সঠিক। তাহলে আমরা দেখলাম যে আমরা যে এই যে 69 নাম্বার যেই প্রশ্নটা, হ্যাঁ 69 নাম্বার যেই প্রশ্নটা, তার সঠিক উত্তর এই তিনোটাই, তাহলে তিনোটাই আছে এই ঘ নাম্বার অপশনে, অর্থাৎ এই ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে এই যে টাইপ থ্রিতে থাকা এই এমসিকিউগুলো আমরা সমাধান করলাম। অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ, গুণ, ভাগ এই সম্পর্কিত এমসিগুলো এখানে ছিল। তো এই যে এমসিগুলো সমাধান করলাম, এগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেকটা টপিক্সের জন্য, অর্থাৎ শিক্ষার্থী যখন খুশি তখন প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।